নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়েও কথা বলবো। জিকসান সিংকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট শেয়ার করার রয়েছে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর হতে পারে, সেই নিয়েও মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো যে প্লেয়ারটা কিন্তু আইএসএল এর অন্যতম ট্যালেন্টেড প্লেয়ার ছিল, কিন্তু লাস্ট সিজনটা তার জন্য একদমই ভালো যায়নি। তো সেই প্লেয়ারটাকে তোমাদের একটুখানি জানিয়ে দিই, সে আর অন্য কেউ নয়, 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার শুভম সারাঙ্গি, যাকে মূলত আমরা দিল্লি ডায়নামোসে খেলতে দেখেছিলাম, পরবর্তী সময় ওড়িশা এফসিতেও ফুটবল খেলতে দেখেছি। আইএসএলে 48টা ম্যাচ খেলেছে এবং বেশ কিছু ম্যাচে কিন্তু দারুণ পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড কিন্তু অনেকগুলো তার নামের পাশে রয়েছে। ওড়িশা এফসির হয়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়নও হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময় তার একটা ইনজুরি হয়েছিল লাস্ট সিজনে, সে তো কোনো ক্লাবে যুক্তই ছিল না, ফ্রি প্লেয়ার ছিল। তোমাদের জানিয়েছিলাম এই শুভম সারাঙ্গির মতন প্লেয়ারকে যারাই টার্গেট করে নেবে না কেন, তাদের দলের জন্য একটা বেস্ট অপশান হবে। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, শুভম সারাঙ্গিকে নেবার ব্যাপারে আইএসএলের 3টে ক্লাব কিন্তু চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে একটা ক্লাব হচ্ছে জামশেদপুর এফসি। খালেদ জামিল কিন্তু এই রাইট ব্যাককে চাইছে, এছাড়া কিন্তু আমাদের দিক থেকেও কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, মানে আমাদের কলকাতার দিক থেকেও চেষ্টা চালানো হচ্ছে শুভম সারাঙ্গিকে নেবার ব্যাপারে। যদিও এখনও পর্যন্ত কোনো জায়গাতেই ফাইনাল সাইনিং হয়নি, ফ্রি প্লেয়ার যে কোনো ক্লাবই কিন্তু ডিলটাকে ক্র্যাক করতে পারে। তো 3টে ক্লাবের অফার রয়েছে, এটুকু জানা যাচ্ছে। তো খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, আইএসএলের দারুণ দারুণ ম্যাচ উপহার দিতে দেখা গেছে শুভম সারাঙ্গিকে। তো আশা করি যেই দলেই যাবে সেই দলের কিন্তু সম্পদ হয়ে উঠবে এই শুভম সারাঙ্গি। তো এরপরে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু এবার মোটামুটি সাইন করাতে চলেছে একটা বিদেশি ক্লাবে। তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, স্ল্যাভকো ডামজানোভিচ, যাকে কিন্তু আমরা চেন্নাইন এফসি, মোহনবাগান, এমনকি বেঙ্গালুরু জার্সি গায়েও ফুটবল খেলতে দেখলাম। লাস্ট সিজনটা কিন্তু খুব একটা ভালো যায়নি স্ল্যাভকো ডামজানোভিচের জন্য। তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, পাঞ্জাব এফসি তাকে নেবার ব্যাপারে একটা ইনকোয়ারি চালালেও কিন্তু বিদেশি ক্লাবের অফার রয়েছে, তোমাদের লাস্ট আপডেট দিয়েছিলাম স্ল্যাভকোর ব্যাপারে। তো যেরকমটা জানা যাচ্ছে, লিগা ওয়ানের ক্লাব পার্সেবাই সুরাবাই কিন্তু এই প্লেয়ারকে নেবার ব্যাপারে অলমোস্ট কথাবার্তা একদম সেরে ফেলেছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়ালিভাবে পার্সেবাই সুরাবাইতে কিন্তু যোগদান করতে চলেছে স্ল্যাভকো ডামজানোভিচ, এরকমটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো দল গঠন ইস্টবেঙ্গলের অনেকটাই হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছে। কিন্তু গত সিজনে আমরা দেখেছিলাম ট্রান্সফার ফির বিনিময়ে কিন্তু ইস্টবেঙ্গল দলে নিয়ে এসেছিল কেরালা ব্লাস্টার্সের থেকে প্রফসুকান সিং গিলকে, এবং গিলের যা পারফরমেন্স, আলাদাই পারফরমেন্স কিন্তু দেখা গেছে লাল হলুদ জার্সি গায়ে কার্লেস কোয়াদ্রাতের কাছে আসার পর। এবং কার্লেস কোয়াদ্রাতের খুবই একজন প্রিয় ফুটবলার কিন্তু প্রফসুকান সিং গিল। তো এই সিজনেও বেশ কিছু প্লেয়ারকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে, এখনও বলছে এটুকু বলবো, কারণ এখনো পর্যন্ত কোনো প্লেয়ার তো অফিসিয়ালি সাইন করেনি। যারা সাইন করেছে ইস্টবেঙ্গলে, যারা যুক্ত হয়েছে, তারা মূলত ফ্রি প্লেয়ার, কোনো প্লেয়ারকে অন্য দল থেকে নিয়ে আসাটা কিন্তু এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল কমপ্লিট করতে পারেনি। আপুইয়ার ব্যাপারে চেষ্টা চালালেও আপুইয়ার যে ডিলটা হয়নি, তোমরা সকলেই জানো, মোহনবাগানে সে যুক্ত হয়ে গেছে। তোমাদের লাস্ট কালকের ভিডিও না হলে তার আগের দিনের ভিডিওতেই জানিয়েছিলাম যে জিকসানকে নেবার ব্যাপারে আইএসএলের 3টে ক্লাব চেষ্টা চালাচ্ছে, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি কোনোভাবে নেই, আমাদের তরফ থেকে জানানো হয়েছিল। তো পরবর্তী সময় মার্কাসও কিন্তু সেই জিনিসটাই জানিয়েছে, মুম্বাই কিন্তু জিকসানের রেসের মধ্যে নেই। 3টে যে ক্লাব রয়েছে সেই রেসের মধ্যে মুম্বাই কিন্তু নেই, মুম্বাইয়ের টার্গেট ভিভিন মোহনান। এবার জিকসানকে নেবার ব্যাপারে আমি তোমাদের যেরকমটা লাস্ট জানিয়েছিলাম যে চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল, এফসি গোয়া, তার ছাড়াও আরও একটা ক্লাব, তার নাম তো জানি না কী করে বলবো। তো ইস্টবেঙ্গল কিন্তু একদম পজিটিভভাবে কাজ চালাচ্ছে, তার কাছে কতটা অফার গেছে, কতটা কথাবার্তা এগিয়েছে, পার্সোনাল ট্রাম্প কী হয়েছে আমি সেই নিয়ে কিচ্ছু জানি না, বা জানলেও বলাটা ঠিক নয়। যেটা আমি প্রথম থেকে বলে আসি, সমস্ত জিনিসটাই কিন্তু ভিতর ভিতর হওয়াই ভালো, তারপর তো আমরা মজা নেবো খেলার রেজাল্ট দেখে। তো আজকে যেরকম ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জিতেছে, দল গঠন নিয়ে অনেক ছোটোখাটো আপডেট দিয়েছি তোমাদের, সেগুলো ভালো লাগেনি, কিন্তু আজকে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, আশা করি সকলের ভালো লেগেছে। দিনের শেষে মাঠে নেবে লাল হলুদ জার্সি গায়ে যে প্লেয়ারটা পারফরমেন্স দেবে তার দিকেই আমাদের নজর থাকবে। তো এই জিকসানের ব্যাপারে মুম্বাই নেই এটুকু একদম
100% তোমরা ধরে রাখতে পারো। কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে এবং খুব ভালোভাবে রয়েছে। শেষ মুহূর্তে সামার ট্রান্সফার উইন্ডোতে বাজিমাত ইস্টবেঙ্গল যদি করে ফেলে তো আমরা খুবই খুশি হব। আমরা লাস্ট সিজনেও দেখেছিলাম একটা সময় পর্যন্ত প্রফুকান সিং গিলের পেছনে যাওয়া, তারপরে সেই ডিল থেকে কিছুটা পিছিয়ে আসা। সমর্থকরা চেয়েছিল যে প্রফুকান সিং গিলের মতন প্লেয়ারকে নিয়ে আসা হোক, সেই ফ্যান প্রেসার থেকে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাজিমাত করেছিল ইস্টবেঙ্গল। একদম তাকে কলকাতায় নিয়ে এসে ফটো সেশন করে কিন্তু একদম অফিসিয়ালি তার নাম ঘোষণা করা হয়েছিল। তো সেরকমভাবেই যদি হলুদ জার্সি ছেড়ে তাকে যদি লাল হলুদের জার্সি পরানো যায় আমরা খুবই খুশি হব। আমরা অপেক্ষা করে থাকবো। অপেক্ষা করলে কিন্তু সেই জিনিস খুব ভালো হয়। আমরা আগেও দেখেছি, পরেও দেখব। তো বারবারই ওই একই প্রশ্ন করো না যে ডিল ডান কি হয়ে গেছে বা ডিল ডান কি হবে, সে কি আসছে, এলে তো আমরা সবাই জানতে পারবো। কোনো রকম অসুবিধা নেই। এই মুহূর্তে তোমরা একটু পজিটিভ থাকতে পারো, মনে মনে আনন্দ করো, কিন্তু এই এডিটেড দুনিয়ায় পা দিও না। আবারও বলবো, এডিটেড দুনিয়ায় পা দিলে কিন্তু কষ্ট পেতে হবে, এটুকু বলে রাখতে পারি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার যা যা করার করে দিও। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, ব্যাস এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।